আমার নবী এখন মদিনায় যে জায়গার মধ্যে শুয়ে রয়েছেন, এই জায়গাটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ। বিবি আম্মা জান, নবীজির বিবি আমাদের আম্মা জান, সুবহানাল্লাহ। নবীজির বিবিরা হলো মুমিনের মা। বলেন মুমিনের। নবীজি এখন যে জায়গার মধ্যে শুয়ে রয়েছে এই জায়গাটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ। একদিকে আবু বকর আর একদিকে হযরত ওমর, দুইজন সাহাবী। বলেন কয়জন? নবীজি মাঝখানে, দুই সাহাবী দুই পাশে। জোরে বলেন আরে যে জায়গাটার মধ্যে শুয়ে রয়েছে নবীজি, যে জায়গার মধ্যে শুয়ে রয়েছে এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। বলেন জান্নাতের। আরে যে লোকটা 28 বছর আগে আমাদের কুমিল্লা চাঁদপুর লোকটা মারা গেল, 28 বছর পরে লোকটারে তাজা পাওয়া গেল। তাহলে মানুষ হইয়া কবরে গেলে, বলেন মানুষ হইয়া কবরে গেলে কবরেও তারে ইজ্জত, কবরে তারে। আমার মুরব্বী বাপজানেরা, আপনারা দিকে কয়েকটা কথা কন। আমার কথার সাথে আপনাদের মানে কথার সাথে আমার এই যে ওয়াজ মিল আছে কিনা একটু ভালো করে দেখুন। সুবহানাল্লাহ। আমি কোনো দলের ওয়াজ করব না, শুধু একমাত্র আমি ওয়াজ করবো। আজকে মাঠে যারা আছেন আপনারা যদি আল্লাহওয়ালা হয়ে যান, আপনারা যদি ভালো মানুষ হয়ে যান, দরকার আছে না নাই? জোরে কোন বন্ধুরা আমার, ভাইরা আমার। 3 নাম্বার হইল বাবা যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের দেহ কবরের মাটি ধরে না, খায় না। সুবহানাল্লাহ। আরেকটা কিতাবের মধ্যে দেখলাম কোরআনের হাফেজ, যার সিনার ভিতরে 30 পারা কোরআন আছে, ওই মুসলিমিয়া আসল কোরআনের হাফেজ হইতো, ইমানদার হইতো, কিন্তু আল্লাহওয়ালা হইতো। এমন প্রেমিক কোরআনের হাফেজ যার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, যার ঈমান আমল ঠিক আছে, এই সমস্ত কোরআন হাফেজের দেহ কবরের মাটি ধরে না। একটু আল্লাহকে ডাকতেন, আরো জোরে ডাকতেন। মিডিয়ায় দেখা যায়, পেপার পত্রিকা দেখা যায়, বহু কোরআনের হাফেজের কবর ভাঙ্গা পানির মধ্যে বেড়ে গেছে, কিন্তু কোরআনের হাফেজের দেহটা কবরের পানি মারিয়ে। বহু ঘটনা আমার কাছে আছে, কোরআনের হাফেজের কবর ভেঙে গেছে, কিন্তু হাফেজের দেহটা কিছুই হয় নাই। সুবহানাল্লাহ। ওই মুহাব্বতে আল্লাহরে ডাকবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আল্লাহ। জানাজার নামাজ পড়াইয়া মুর্দায় খাটে শোয়ায়া, আল্লাহ আল্লাহ। জানাজার নামাজ পড়াইয়া মুর্দায় খাটে শোয়ায়া, আল্লাহ আল্লাহ। কান্দে করে লইয়া যাবে কান্দিয়া কান্দিয়া, আল্লাহ আল্লাহ। আলেমগণকে ডাকিয়া গরম পানি বানায়া, আল্লাহ আল্লাহ। আলেমগণকে ডাকিয়া গরম পানি বানায়া, শরমের গোসল দিবে বাইরে করায়া করায়া, আল্লাহ আল্লাহ। জিকির করেন বাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। কবরেতে নামাইয়া মাথার মুঠি খুলিয়া, আল্লাহ আল্লাহ। কবরেতে
বাঁশের সাজি বিছাইয়া মাটি দিব ফারায়া আল্লাহ বাঁশের খলি বিছাইয়া মাটি দিব ফারায়া আল্লাহ যার যার ঘরে রইব গো মায়া আল্লাহ যার যার ঘরে রইব গো মায়া আল্লাহ এই হলো ভাই দুনিয়া কেহ কারো আপন না আল্লাহ এই হলো ভাই দুনিয়া কেহ কারো আপন না আল্লাহ সারা আর তো আপন পাইবা না আল্লাহ সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই আল্লাহ সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই সময় থাকতে কর তওবা কান্দিয়া কান্দিয়া আল্লাহ আল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটু দোয়া করি, সবাই হাত তোলা। আল্লাহুম্মা বাবা একটু দোয়া করুন ফিলিস্তিনের মুসলমানের জন্য, একটু চোখের পানি ফালাইয়ে। বাংলাদেশের অবস্থা বেশি ভালো না, এই দেশের জন্য একটু চোখের পানি ফালাইয়ে। অনেকের মা নাই বাপ নাই, মা বাবার কথা মনে কইরা এক ফোঁটা চোখের পানি ফালাইয়ে। ও আমার আলেম ভাইরা, যুবক ভাইরা, মসজিদের ইমাম মুয়াজ্জিনরা, আমার যুবক ভাইরা, আমার মা মহিলারা যে যেখানে আছেন গো মা, দেখেন না একটা ফোঁটা চোখের পানি আমরা চোখ দিয়ে বাইর হয়নি। ফিলিস্তিনের শিশু বাচ্চাদের রক্ত দেখলে, ফিলিস্তিনের মুসলমানের রক্ত দেখলে, চিৎকার দেখলে, কষ্ট দেখলে কি দোষ ছিল তাদের, কি অপরাধ ছিল তাদের? ইহুদিরা এইভাবে কেন মুসলমানকে একের পর এক হামলা করে? হাসপাতালের মধ্যে বাবা বম্বিং করে, বাবা হাজার হাজার মানুষ শেষ। বাড়ির মধ্যে বম্বিং করে হাজার হাজার মানুষ মাটির নিচে ডুবে গেছে। কে কারে বাঁচাইবে, কে কারে উদ্ধার করো? চোখের সামনে আল্লাহ ফিলিস্তিনের শিশু বাচ্চাদের এই কষ্ট দেখে আমার মন, বাংলাদেশের মানুষ এখনো মার ফেটে আছে, বাংলাদেশের যুবক এখনো মার ফেটে আছে। দুঃখ কি জিনিস এখনো বুঝবো। ওই ফিলিস্তিনের মুসলমানের জন্য মহাব্বতে এক ফোঁটা চোখের পানি পালাও। বলেন আল্লাহ, এতবার দিলে বলেন না আল্লাহ, মহাব্বতে বলেন না আল্লাহ। তুমি যদি মাফ না করো তোমার বন্দারে, আল্লাহ আল্লাহ, তুমি যদি মাফ না করো তোমার বন্দা, বলো আল্লাহ তোমার বন্দা যাবে কার কাছে? বলেন তোমার বন্দা আবে আল্লাহ কার কাছে? ও
উপায় নাই রে, উপায় নাই রে আল্লাহ। আরে মুসলমান নামাজ সারা, আরে নবী সারা কবরেতে বলেন না উপায় নাই, এই উপায় আল্লাহ উপায়, নবী সারা মরণ কালে, কোরআন সারা মরণ কালে। দেখেন না মনটা নরম হয়েছে, দেখেন না এখনো মনটা নরম হয়েছিনি। কবরে আপনি যাবেন, কেমনে কবরটা থাকবে? যেই কবরে সাপ বিচ্ছু কামড়ায় খাই, অনেক মানুষের কবরে দেহটা পয়লা থাকে। আল্লাহ আল্লাহ, যার মা নাই রে, যার বাপ। আজকের মাহফিলের আমার কলেজার টুকরা, আমার হৃদয়ের আত্মার সভাপতি জনাব মাননীয় বরকতুল্লাহ মাস্টার সাহেবের আম্মার কথা মনে করে, আব্বার কথা মনে করে দেখলাম চোখের পানি ফালাইয়া দিছে। যদি মা বাবার জন্য পুরা চোখের পানি মন থেকে দিতে পারো, যদি মন থেকে মার জন্য বাবার জন্য পুরা চোখের পানি ফালাইতে পারো, তার কসম দিয়া বলি দুনিয়ার আগুন যেমনে দুনিয়ার পানি ডাইলা নিবায়, দুনিয়ার আগুন যেমনে দুনিয়ার পানি ডাইলা নিবায়, এক ফোঁটা চোখের পানি দিয়া তোমার মা বাবার কবর আগুনটা আল্লাহ নিভাইয়া দিবে। এটা আল্লাহর ডাক দাও না, এই যদি মহব্বত আল্লাহর ডাক দাও, আল্লাহ আর মায়া করে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মাওনাই রে বাপ নাই রে সংসার। এ যুবক কি করলা জীবন? বাইজি দিক মারতো ওলি গেছি গা। অনেক মানুষ দিয়ে মার দোয় বাবার দোয় বারবার হজে যা, অনেক মানুষ দিয়ে মা বাবার দোয়ায় কোটিপতি হয়। আল্লাহ মাওনাই রে বাপ নাই রে সংসারে, দুঃখ বলবার জায়গা নাই রে জগতে, দুঃখ বল জায়গা নাই রে। কোথায় রইলে প্রাণীরা মা লুকাইয়া, দুধের দাবি দেন গো আম্মা সারি, দুধের দাবি দেন গো কত মন দুধ খাইছে হিসাব রাখি। 2-2.5 বছরে মার কত মন দুধ খাইছে হিসাব রাখছো রে। এই মনে মনে দুধ খাইয়া কেমনে মারলে নাফরমানি করো, বেঈমানি করো। এই মনে মনে দুধ খাইয়া কেমনে বাবার সাথে বেঈমানি করো, মা বাবার কেমনে তুমি জুদা করো, কেমনে তুমি মা বাবার খোঁজ খবর নেও না রে না দাও। আমার নবী কয় মা তোর জান্নাত, বাবা তোর জান্নাত। জান্নাত যদি পাইতে চাও, জান্নাত যদি পাইতে চাও, আগে মার কদমে দুইটা চুমা খাও, আগে বাবার কদমে দুইটা দোয়া লও। নিজে না খাইয়া তোমার মানুষ বানাইছে, মাথার গাম পায়ে ফালাইয়া তোমার লেখাপড়া শিখাইছে, কোম্পানি কোন বাজারে রোজের কাম কইরা বদলির কাম কইরা কইরা তোর মানুষ বানাইছে। আজকে তুই কোটিপতি হইয়া নতুন বিয়াটা কইরাই মা বাবার সাথে কিছু পাক দিয়া লাই, গার পাক দিয়া লাই। মার কথা শুনে না, বাবার কথা শুনে না। এখনো সময় আছে রে বাবা, তোর হাতে ধরি পায়ে ধরি পাগলামি করিস না।
তোর মতন বহু পাগল গাছের আরে গাড়ির ধরে চাকার ধরে পইরা মারা গেছে। বহু যুবক মার কত মান্য কইরা বাবার কত মান্য কইরা মার কান্দাইয়া বাবার কান্দাইয়া মোটর সাইকেলে টুকরা টুকরা হইয়া গেছে। আল্লাহ বহু অ্যাক্সিডেন্ট দেখছিলি যুবক মারে কান্দাইয়া বাবারে কান্দাইয়া তার জীবনটা তছনছ হইয়া গেছে। এখন একটা সন্তানের মুখ দেখে না। বহু মা বাবার অভিশাপকারী সন্তান আছে। আল্লাহকে ডাকতে আল্লাহ আরো জোরে ডাকতে পারেন আল্লাহ। আমি কারে ডাকিব মাগো মা বলিয়া মাঝে আমার চলে গেল জনমের আমি কারে ডাকি। মাহফিলে কবুল হওয়ার দরকার আছে বাবা। রংডনের মাহফিল অনেক আছে বাবা। আমি রংডন করি না বলতে না আসি একটু চোখের পানি ফেলা। আল্লাহ আল্লাহ আমি কারে ডাকিব মাগো মা বলিয়া মাঝে আমার চলে গেল জনমের লাগিয়া আমি কারে ডাকি। আল্লাহ আল্লাহ আব্বাই আমার কবরে আর যাবে দিও না। আব্বাই আমার কবর আযাবে দিও না। নানা নানি আযাবে দিও। নানা নানি চিনেননি নিয়ত করছে যেই তোর করে যদি একটা আল্লাহ নাতি দেয় তারে কোরআনে হাবিব বানাবে। আল্লাহ নাতি বানাবি আমার নাতি যেন আমার কবরে দাঁড়ায় দোয়া করে। আমার নাতি যেন আমার জানাজা পড়া কত দোয়া করে গেছে নানা নানি দাদা দাদি দোয়া করে গেছে। পারলে দাদা দাদির কবরে একটু দাঁড়ায় দোয়া করে রে ভাই। দাদা দাদির কবরে আর আযাবে দিও। তোমার ফালছে তোমার কোলে লইছে তোমার সুমাইছে তার লাগি একটু দোয়া করার দরকার আছে কি? জোরে করে না আল্লাহ। আরে মোহাম্মদ ডাকতে বলেন না আল্লাহ। দাদা দাদির কবর আর আযাবে দিও না। নানা নানির রে আর আযাবে দিও। আল্লাহ এদের পাশের কবরে আর আযাবে দিও। আল্লাহ আমার নবীজিরে না দে কবরে নিও। আল্লাহ এই গরিব লোকটি কইয়া রইছে মদিনা দেখতে চায়। তুমি নিলে কিচ্ছু লাগে না। তুমি নিলে গরিবরে ধনী বানাইতে সময় লাগে না। আল্লাহ নবীজিরে না দে কবরে নিও। টাকার গরিব হইতে পারি আমদার মন্ত গরিব না। এই মাহফিলের সবার একবার দেখায়া দাও সোনার বলেন না আল্লাহ আল্লাহ। দেখলে ছবি পাগল হবি ও যুবক দেখলে ছবি পাগল হবি জীবনে আর বলবি না। প্রেম শিখায়া নবী কোথায় খেলে যাব তোমার কাছে নবী কেমনে যাব তোমার কাছে নবী স্বপ্নে আইসা বলো না নবী প্রেম শিখায়া কোথায়। আল্লাহ আল্লাহ এ নবীর পাগলেরা আল্লাহ নবীজিরে না দে কবরে নিও। আল্লাহ আমার লিপি মাইক সার্ভিস সাউন্ডটা খুব ভালো। কথা বলতে মনে হয় আমার কষ্ট হবে না। আল্লাহ তার সার্ভিসটা অনেক ভালো সুন্দর ব্যবসা করার তৌফিক দিন। আমার সভাপতি বরকতুল্লাহ মাস্টার আমার হায়াতে বাড়ায় দিন। অসংখ্য মুরব্বীরা এই এলাকার মুরব্বীরা দেখা যায় আল্লাহ তার হায়াতের বরকত দিন। আমার যুবক ভাইরা যারা আছে তারা ভাইজিদের মতো নবী বানাও। আল্লাহ বাংলাদেশের যুবকদেরকে তুমি আল্লাহ তারারে
কোরআনের পাখি বানিয়ে দাও আল্লাহ। বাংলাদেশকে তুমি হেফাজত করো। বাংলাদেশের অভাব আল্লাহ, গরিবদের মরণ, অভাবী মানুষের কষ্ট আল্লাহ, এই বাংলাদেশের মুসলমানকে তুমি হেফাজত করো। অভাব দিয়ে দেশটাকে তুমি নষ্ট করো না, খানা পিনা দিয়ে কষ্ট দিও না, রিজিকের উপরে আমরা আঘাত দিও না, দেশের উপরে একটা গজব দিও না। ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করো আল্লাহ, ফিলিস্তিনের ভাই বোনদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি তো সবই পারো, ইচ্ছা করলে তুমি টুকরা করতে পারো আল্লাহ। এই বিধর্মীরা বিজাতিরা কি করতেছে আল্লাহ, তুমি কেমনে সহ্য করো আল্লাহ? তোমার কি একটু মায়া লাগে না আল্লাহ? দয়া করে আমার ফিলিস্তিনি ভাইদেরকে হেফাজত করো, বোনদেরকে হেফাজত করো, শিশু বাচ্চাদেরকে হেফাজত করো। অত্র এলাকার কবরে কবর আজকের মাহফিলে হাদিয়া পৌঁছে দাও। আমার মায়েরা যারা আছে তাদেরকে ওলি বানাও আল্লাহ। এই দেশের ঘরে ঘরে শান্তি রহমত দান করো। আমি গুনাহগার কিছু একটা কথা বলার মতো একটু সুযোগ দিও। জবানে মৌতে পরে কালিমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চুপচাপ লড়বেন না, একদিন তাকাইতে থাকে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব, এই এলাকার মুরব্বী, অনেক মানুষের উস্তাদ জনাব মাননীয় বরকতুল্লাহ মাস্টার সাহেব, জনাব মোহাম্মদ নাজব আলী সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ কাজী আব্দুল বাতিল সাহেব, প্রধান মেহমান জনাব কাজী আবুল খায়ের চেয়ারম্যান সাহেব, আলহাজ আব্দুল রহিম চৌধুরী, জনাব মনির হক বিয়া সাহেব, গোলাম মুস্তফা বিয়া সহ, জালাল হোসেন মেম্বার সহ, আমার বন্ধুবর্গ, হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব সহ আমার পূর্বে আলোচনা করেছেন অসংখ্য আলেম ওলামা। আমার ডান পাশে আছে আপনাদের এলাকার সন্তান, অনেক জায়গায় আলোচনা করে আমার ভাই আল্লাহ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব সহ বিভিন্ন মসজিদের খতিব, ইমাম এবং মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীন মায়েরা, আসতে পেরে বসতে পেরে মাহবুবের দরবারে দেখুন উচ্চ আওয়াজে সিংহানে গর্জন করে মুখ করে জবান করে একবার কালিমাতুন শুকরিয়া আদায় করি যে আল্লাহ আজকের মাহফিলে এত সুন্দর পরিবেশে আসবার মতন বসার মতন কয়েক ফোঁটা চোখের পানি দুরুদে মুস্তাফা মুনাজাত আল্লাহ কবুল করেছেন, মঞ্জুর করেছেন। ওই মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনার কি বেজার না খুশি? মনটাকে আপনাদের ভালো না খারাপ? ভালো। যদিও পেরেশানিতে ছিলেন, আশা করি আমার সাথে যারা মুনাজাত করছেন, মুনাজাতের ভিতরে প্রমাণ হয়ে গেছে মনটা একটু হালকা হালকা শান্তি শান্তি ভাব, মন যেমন কেমন কেমন। সুবহানাল্লাহ। মনের গতি যদি ভালো হয়, মনের গতি যদি দেখেন যে একটু হালকা হালকা লাগে, রাসূলুল্লাহ বলেছে মনে করতে হবে তোমার ভিতরে ঈমান এখনো আছে। কারণ কি, ঈমান যে আমার ভিতরে আছে, শরীরের পশম যখন দাঁড়ায় যায়, চোখ দিয়ে যখন পানি ঝরঝর করে পড়ে, মনে করতে হবে তোমার আমলনামার গুনাহগুলো মাফ হইতেছে। তো আজকের মাহফিলটা যেন আল্লাহ কবুল করে। আরো জোরে, আরো জোরে। বাবা ওয়াজ কোন দিক দিয়ে নেব? এখন বর্তমানে কোন দিক দিয়ে ওয়াজ করলে কে খুশি হবে, কে বেজার হবে? এখন তো আমার দাদার বয়সের মুরব্বীরা, অসংখ্য মুরব্বী আজকের মাহফিলে আছে, আছেন না বাবা? আপনার কিন্তু সরল মানুষ, সরল মানুষ। এই মুরব্বীরা হলো আমাদের মাথার কাজ, ঠিক না? এখন বর্তমানে ইয়ং জেনারেশন যুবক পোলাপাইন মাদ্রাসার কাছেও গেছে না, লেখাপড়া মোটেও নাই, মোবাইল দেখে বাপের ফতোয়া দেয়, বাপরে ফতোয়া দেয়, বাপের বন্ধুরে, দাদার বন্ধুরে, মুরব্বীরা দিয়া সর্দারি আসেনি। অথচ মাদ্রাসা কাছেও গেছে না, হেতে ফতোয়া দেয় বাপের দাদারে, জেডারে মুরব্বী আসেনি। ফতোয়া কি তে দিব না আলেমরা? জোরে বলেন, কে দিব? আলেমরা ফতোয়া দিব। এই জন্য আলেম মুখী হবেন। বলেন কি মুখী হবেন? আলেম মুখী হবেন। তবে আলেমের মধ্যে আবার জাত আছে, আসেনি? আলেমের মধ্যে হক্কানি এবং রব্বানি। বলেন হক্কানি এবং রব্বানি, যার দ্বারা হত্যা হয় না, যার দ্বারা সমাজের কোন মানুষের প্রতি। সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের কাছে একটা কথা জানতাম চাই, ভালো কাজ বেশি করলে লাভ না। ভালো কাজ কি কাজ? ভালো কাজ। ভালো কাজ বেশি করলে লাভ। বলেন ভালো কাজ বেশি করলে। সুবহানাল্লাহ। আপনি দিনে 24 ঘন্টা ফরজ হইল 5 ওয়াক্ত, ফরজ কত?
দিনটাতে 24 ঘন্টা ফরজ, এই 5 ওয়াক্তের পাশাপাশি যদি আপনি নফল নামাজ বেশি পড়েন কোনো অসুবিধা আছে? নফল নামাজ পড়লে কোনো অসুবিধা আছে? আপনি শেষে দুটো তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, চাশতি পড়েন, আওয়াবির নামাজ পড়েন, ফাঁকে ফাঁকে তওবার নামাজ পড়েন, হাজতের নামাজ পড়েন, এইভাবে যদি 24 ঘন্টা যদি আপনি নফল ইবাদত করেন, নফল মানে অতিরিক্ত গুনাহ, নফল মানে অতিরিক্ত, সুবহানাল্লাহ কোন 33 ফেলে ফাঁস বলে, 33 ফেলে কি টানাটানি, কিন্তু 33 এর উপরে যত নম্বর যোগ হবে এটা হলো প্লাস। 80 পেলে গোল্ডেন, 80 পেলে, আর 100 তে 100 পেলে স্ট্যান্ড, সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল 33 এর পরে নম্বর বেশি হইলে লাভ না লস, প্রমোশন বাড়ে না কমে? বাড়ে না কমে? তো নবীজি একটা সিক্রেট কথা কয়ে গেছে, যদি তোমার 80 বছরের ফরজ নামাজের মধ্যে ঘাটতি ফিরা যায়, অভাব ফিরা যায়, ফরজ নাই, অনেকে 30 বছর পরে 40 বছর পরে নামাজ পড়ছে, আছে না? 30-40 বছর নামাজ পড়ছে, 30 বছর 40 বছর এই ফরজ নামাজের হিসাব আল্লাহর কাছে দাও লাগবে না, মুরব্বীরা দাও লাগবে না। এখন নবীজি কইছে তোমরা নফল ইবাদত বেশি করো, নফল নামাজ বেশি পড়ো, নফল নামাজ বেশি করো, হাসরের ময়দানে তোমার 40 বছর 30 বছরের ফরজের ঘাটতিটা, ফরজের অভাবটা নফল নামাজ দিয়ে আল্লাহ পূরণ করবে। তাইলে নফল নামাজ পড়বেন না ছাড়বেন? কোন না কেন? আরো জোরে, আরো জোরে, সুবহানাল্লাহ। এখন তো বাবা তারাবি নামাজ একটা বাইটা করে নিতেছে, একটা ঠিক নেই। আওয়াবের নামাজ না পড়লে সারে, নফল নামাজ না পড়লে সারে। 5 ওয়াক্ত নামাজের যে সুন্নত আছে, আসেনিও? আরে 5 ওয়াক্ত নামাজের সুন্নত বলা আসেনি? যদি না পড়লে সারে, ফরজটা পড়ে খালি দৌড় দেন, আসেনি? তো ওকে হেতার বলে থাকবেন না? মুরব্বীরা যেদি কইরেছে যেমনি যেভাবে সব, সুবহানাল্লাহ কোন, সব মাইনেছে, এডি করলে ভালো নাকি? তাইলে করলে ভালো কেন? হাসরের ময়দানে আমার এই নফলটি ফরজের লগে যোগ দিয়া আমার নামাজের ঘাটতিটা পূরণ করে দেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ সবার বেশি বেশি আমল করার তৌফিক দেন। আপনি কি জানেন তারাবি নামাজ কয় রাকাত? কোন না কেন? আরো জোরে, 20 রাকাতের পক্ষে কেডা কেডা একটু হাত তোলেন, বালা করে হাত তোলেন, একটা স্লোগান দেন দেখি। বাবা যুবক শোনো, 1 রাকাত তারাবি নামাজ কয় রাকাত? 1 রাকাত তারাবি নামাজ, একটা সেজদার বিনিময়, একটা সেজদার বিনিময় আল্লাহ রাসূল বলছে তোমার আমলনামায় 1500 নেকি জমা হবে, শুধু একটা সেজদার বিনিময়। কয়টা? কয়টা? আরো জোরে, আরো জোরে, সুবহানাল্লাহ। নবীজি বলছে 20 রাকাত তারাবি নামাজ যারা পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে রাখবে, জান্নাতে একটা জান্নাতি গাছ আল্লাহ তাআলা দান করবেন। আমি ওয়াজ এদিকে টানছি না, আমি এটা বুঝাইতে যাইয়া একটু নামাজের দিকে টান দিলাম, ধরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে একটা কিতাব আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা, তিনি সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস। আমার নবী এখন মদিনায় যে জায়গার মধ্যে শুয়ে রয়েছেন, এই জায়গাটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ। বিবি আম্মা জান, নবীজির বিবি আমাদের আম্মা জান, সুবহানাল্লাহ। নবীজির বিবিরা হলো মুমিনের মা, বলেন মুমিনের। নবীজি এখন যে জায়গার মধ্যে শুয়ে রয়েছে এই জায়গাটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ। একদিকে আবু বকর, আরেকদিকে হযরত ওমর, দুইজন সাহাবী। বলেন কয়জন? নবীজি মাঝখানে, দুই সাহাবী দুই পাশে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যে জায়গাটার মধ্যে শুয়ে রয়েছে নবীজি, যে জায়গার মধ্যে শুয়ে রয়েছে এই জায়গাটা হলো জান্নাতের টুকরা, বলেন জান্নাতের। ওই রওজা শরীফে একবার যাওয়ার জন্য মন চায়, বলেন মন কি চায়? বলেন মন কি চায়? যদি মনে চায় মাঝে মাঝে শেষে উঠা তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়েন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ
আশা ছিল যাব সবাই সবাই আল্লাহ মোহনে বড় ছিল সালাম আমি করব যাইয়া সালাম ওই যে সোনার নদী আল্লাহ মনে বড় আশা ছিল জোরে কন্যা সুবহানাল্লাহ নবীজির রওজার পাশে একটা কবর খালি এখনো কোনো লাশ নাই কবরটা কইরা রেডি করে রাখছে কবরটা যারা হাজী সাহেব গেছেন দেখছেন আমার মসজিদে এক মুরব্বি প্রতিদিন ডিস্টার্ব করে হুজুর এই কবরটা কার জন্য আল্লাহ বানাইছে মদিনা আমার নবীর রওজার কাছে কবরটা এখনো খালি করে রেখেছে আল্লাহু আকবার বলে বন্ধুরে কবর যে জানলো বানাইছে কবর যার জন্য বানাইছে এই মানুষটা এখনো জিন্দা আছে আসবে সময় মতো বলেন আসবে এটা আল্লাহকে ডাক দাও আর যদি ডাক দাও সময় মতো আসবে মুসলমানের পক্ষে বেদিনের বিরুদ্ধে লড়াই করবে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত বন্ধুরা আমার ভাইরা আমার আপনার নবী আমার নবী রাহমাতাল লিল এই বলেন রাহমাতাল লিল আমার নবী আপনার নবী কেমন নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে আমি চারতের নামাজ পড়তেছি চারতের নামাজ পড়তে যাই এখন এমন মজা পাইছি চারতের নামাজে এমন মজা পাইছি সুবহানাল্লাহ কোন সকাল বেলা একটা নামাজ আসে এশরাকের নামাজ শেষ হই ওই চারতের নামাজ আবার শুরু ওই চারতের নামাজ পড়তে যাই আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে আমি এমন মজা পাইছি চারতের নামাজ পড়তে যাই আমি এমন মজা পাইছি আমার বাবা আবু বকর সিদ্দিক যদি আমারে বাধা দেয় নিষেধ করে আমারে ডাক দেয় এরপর আমার বাবার কথা মানবো না আমি শুধু চারতের নামাজেই কইরা যাই নামাজের মধ্যে কি মজা ধরে সুবহানাল্লাহ এই যুবকরা মুরব্বিরা কথায় কথায় এসে যায় মদিনার নবী ঘোষণা করেছি মাগরিবের ফরজ 3 রাকাত আর এশারের ফরজ 4 রাকাত 4-3 কত আরো জোরে এই 7 রাকাতে ফরজ নামাজ যারা পড়বে আল্লাহ জাহান্নাম বানাইছে 7টা কয়টা এই জাহান্নাম বানাইছে কয়টা এই 7 রাকাতে ফরজ নামাজ যারা পড়বে আল্লাহ তারে 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে এই নামাজ পড়বেন না ছাড়বেন এই জোরে করে পড়বেন না ছাড়বেন জাহান্নাম কয়টা আরো জোরে তাহলে এশার নামাজ আর মাগরিব নামাজ দিয়া যদি 7টা জাহান্নাম আল্লাহ বন্ধ করে দেয় আরে আসর নামাজ ফরজ কয় রাকাত যোহরের ফরজ কয় রাকাত সাইরে কয় রাকাত 8 রাকাত সুবহানাল্লাহ জান্নাত বানাইছে আল্লাহ কয়টা আরো জোরে এই আসরের ফরজ আর যোহরের ফরজ যারা পড়বে আল্লাহর নবী কয় 8টা জান্নাতের মালিক তারা হয়ে যাবে ফজরের ফরজ কয় রাকাত জোরে কও যারা ফজর নামাজের 2 রাকাতে ফরজ পড়বে দিনটাতে 24 ঘন্টার গুনাহ আমার আল্লাহ maaf করে দিবেন তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন না ছাড়বেন জোরে আল্লাহ ডাকতেন আরো জোরে ডাকতেন শুধু এই জানারে ভাই নবীজি কই হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে কোটি কোটি মানুষের ভিতরে আমার উম্মতকে আমি কেমনে চিনব কোটি কোটি মানুষের ভিতরে আমার আখির নবীর উম্মত যারা নামাজি হবে কেমনে চিনব সাহাবীরা প্রশ্ন করছে হুজুর কেমনে চিনবেন আমার নবী ডাক দেয় কয় আমার নামাজি উম্মত যারা কপাল দিয়া সিজদা দিছে আমার উম্মতের কপালের মধ্যে নূরের লাইট জ্বলে আস্তে বলে সুবহানাল্লাহ কিসের লাইট কপালের মধ্যে নূরের লাইট জ্বলবে সাহাবীরা ডাক দেয় কিসের বদলে কপালের মধ্যে নূরের লাইট জ্বলবে কিসের বদলে নূরের লাইট জ্বলবে আল্লাহ নবী ডাক দেয় সাহাবীরা আমার উম্মত যারা কপালটা দিয়া দৈনিক 5 বার আল্লাহর সিজদা দিছে সিজদা
সিজদাকারী মানুষের সিজদাকারী মানুষের কপাল নূরের বাতি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। তাইলে কপালটা কারে দিবেন? কারে দিবেন? কারে? এই কপালটা দিয়ে কারে দিবেন? যাই হোক, মাশাআল্লাহ, আমার কোরআন কথা আমার বন্ধুবর্গ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব ইনশাআল্লাহ হাজির হয়ে গেছে। বহুদিন ধরে দেখা হয় না, সাক্ষাৎ হয় না, আজকে পাইছি, একটু সাক্ষাৎ করে মারহাবা। ওনার বাসাতে আমি সর্বপ্রথম আমার পুরিসুম মাহফিল আসার সময় ওনার বাসাতে আমাকে রাইতে 12টার সময় নিয়ে চা নাস্তা খাওয়াইয়া অনেক কথাবার্তা বলছেন। আল্লাহ দিলে এখন কত করে চলে গেছে নাকি? এটা আমরা দোয়া করি, বলেন কি করি? আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। আরো ধরে বলেন আমিন। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। মাদান বসেন, মাহফিল বসেন। জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন তো বর্তমানে দাওয়াত, আলেমদের দাওয়াত, মসজিদের ইমাম সাহেবের দাওয়াত একবার নাইকুল হিসেবে হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াইলে লাভ হইব কি? এখন হুজুরের দাওয়াত লাগে না, এখন নিজে গিয়ে দাওয়াত দোয়া করবে। আসেন 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 বাবারে, নিজে দোয়া করার অসুবিধা নাই, কোনো বাধা নাই। তবে আলেমরা যেভাবে সূরা ফাতিহা শরীফ সহিহ শুদ্ধ করে পড়বো, যেইভাবে আলেমরা সহিহ শুদ্ধ করে কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বো, বল পড়লে গুনাহগার, বল পড়লে কি? এই বল পড়লে কি? আর আলেমরে দাওয়াত দিয়া তোমার ঘরে বসাইয়া এক লুকমা খানা খাওয়াইয়া একবার সূরা ফাতিহা শরীফ পড়াইয়া 3 বার কুল হুয়াল্লাহ পড়াইয়া একটু দরুদ শরীফ পড়াইয়া তোমার মায়ের লাগা, বাবার লাগিয়া, তোমার কবরবাসী মুর্দাবাসী লেগে একটু দোয়া করাও। এক নম্বর আলেম, এক নম্বর কি? নবীজি বলছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান। নবীজি বলছে তুমি আলেম হও, আলেম হও। আলেম যদি তোমার কপালে নসিব না হয় তাহলে আলেমের সঙ্গে চলো, আলেমের সঙ্গে মহব্বত করো, আলেমের লগে আত্মীয়তা করো। একটু আল্লাহকে ডাক, আরো জোরে ডাক দেন। এই যে মসজিদের ইমাম রে বরিনিয়া সূরা ফাতিহা শরীফ পড়াইয়া 3 বার কুল হুয়াল্লাহ পড়াইয়া একটু দোয়া করাইছেন, এই ইমাম সাহেবের সূরা ফাতিহা 3 বার কুল হুয়াল্লাহর বিনিময় এক খতম কোরআনের সওয়াব পাইয়া গেছেন। কয় খতম? কয় খতম? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, যারা মক্কায় গেছেন, মদিনায় গেছেন, এখনো সারা পৃথিবীর হাজীদেরকে মক্কা মদিনার মানুষ খালি ফ্রি সার্ভিস খাওয়া। হাজী কি খাইবি? বিরিয়ানি, দুম্বা, মালটা, আপেল জুস, গাড়ি ভর্তি কইরা কইরা ইডাই সারা পৃথিবীর হাজীদেরকে মাগনা খাওয়ায়। মাগনা? সুবহানাল্লাহ। মক্কা মদিনার মানুষ খাওয়াইয়া সওয়াব হয়, মানুষ খাওয়াইয়া সওয়াব হয়। আর বাংলাদেশে একটা আলেমরে দাওয়াত দিয়ে একটু দোয়া পড়াইবো, এক লোকমা খানা খাওয়াইবো, এইটার নাকি আমার ফতুয়া। এই ফতুয়া বলেন, এটা কি? এটা ফতুয়া না, এটা হলো বান্দরামি, এটা হলো সিটারি, এটা হলো বাটপারি। এই দেশে আলেম যদি না থাকে, ইমাম যদি না থাকে, মুয়াজ্জিন যদি না থাকে, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর বিয়ে আর জানাজা পড়াইবো কে? এই আলেমের পক্ষে কেডা আছেন? হাত তুলে দেখান। আলেমদেরকে ইজ্জত দিবেন তো? মসজিদের ইমাম খতিব তাদেরকে এক লোকমা খানা খাওয়াইবেন তো? এটার মধ্যে যে বাধা দেয় মনে করতে করতে আলেমের দুশ্মন। এই দুশ্মন এই দেশটারে শেষ করে দিচ্ছে। সব আমল কাটটা বাট্টা করে দিতেছে, এরপরে আলেমরা দাওয়াত দিয়ে খাওয়াইলে এটার মধ্যে আবার বাধা দিতেছে।
এই সুরের কথা মানা যাবে? নারে তাকবীর, নারে তাকবীর। আমার মতো সিরাজের বছরে একবার দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমরা ইমাম মসজিদের খতিবের পক্ষে যদি না থাকি তাহলে একটা ইমামের বেতন কয়টি হয়? আউট যদি কিছু ইনকাম না থাকে সুবহানাল্লাহ কোন। এই মদিনার নবী কয় হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া দেওয়া নেওয়া এটা মুহাব্বতের লেনদেন। মুহাব্বতে মন কষাকষি কইরা হবে না, মনের মধ্যে কষ্ট দিয়া দাগ লাগাইয়া হবে না। এজন্য আমি আপনাদেরকে বারবার অনুরোধ কইরা যাই রে যুবক, মদিনার নবীকে আলমার উম্মা মান হাব্বা, বুখারী হাদিস, যে যার লগে চলে, যে যার লগে মুহাব্বত লাগে, যে যার লগে লেনদেন করে হাসরটা তার লগে হবে। আলেম ওলামাদের সঙ্গে বন্ধুত্ব কইরো, চলাফেরা কইরো। তুমি যদি গুনাহগার হও, পাপী হও, হাসরের ময়দানে ভালো মানুষের লগে চলার কারণে, আলেম ওলামাদের লগে চলার কারণে আল্লাহ একটু ধাক্কা দিয়া তোমারে পার করে দিতে পারে। পারে 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 জোরে কাল লাগবে, আরো জোরে লাগবে না। এই দুনিয়া মুসাফির খা না বাইরে কন্যা, এই দুনিয়া মুসাফির খা না মাগো জানো, কত মানুষ আইল গেল রইল না, কত আইল। নবীর প্রেমে যারা মনে কান্দে না, আল্লাহ আল্লাহ, নবীর প্রেম যারা কান্দে না, মইরা গেলে দোজখ হবে ঠিকানা, মইরা গেলে দোজখ হবে। নবীর সনে প্রেমের ডুরি বান্ধনা, আল্লাহ তোমায় সারা বেহেশতে নবী যাবে না, তোমায় বেহেশতে নবী সাপে কাটবি গুরজবা বেহায় রে কন্যা, সাপে গুরজ হায় রে হায়, আগুন লাগাইয়া দিব কলিজায়, আগুন গাইয়া দিব। আমার নবী একদিন হযরত উসমানের ঘরে দাওয়াত রাখলেন। উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার। দাওয়াত দিয়া ডাকবে, হুজুর আপনি সামনে আসেন, আমি আপনার পিছনে থাকি। আপনি সামনে আসেন, আমি আপনার পিছনে থাকি। হযরত ওমর, নবী হাঁটতেছে, নবীর প্রতিটা কদম তিনি খালি গণতেছে। নবী যতটা কদম পালায় প্রতিটা কদম তিনি কি করে হিসাব রাখে, গণতেছে। আমার নবী ডাক দেখো, উসমান তুমি আমার কদম কেন গণতেছো? হাজার হাজার কদম, লাখ লাখ কদম, তুমি আমার কদম কেন গণতেছো? তুমি আমার কদম কেন গণতেছো? এবার উসমান ডাক দেখো, হুজুর আমি কেন আপনার কদম গণতেছি জানেন না? আমার বরকতের নবী, মায়ার নবী, দয়ার নবী আমার বলে তার সীমাঞ্চে আমার নবীকে যে আমি সম্মান দেব, ইজ্জত দিব, এজন্য আমার নবীর প্রতিটা কদম আমি লেখা রাখি, গণনা করে রাখি। প্রতিটা কদমের বিনিময়ে একটা করে আমি আযাদ মুক্তি করে থাকি। বহু আযাদ আছে পরের বাড়িতে কাম করে খায়, মালিকের কথা মতন চল লাগে, মন মতন তারা চলতে পারে না। এই সমস্ত গোলাম আমি উমর প্রতিটা কদমের বিনিময়ে একজন করে আযাদ করব।
হুজুর আমার নিজের টাকা দিয়ে, আমার অর্থ দিয়ে, আমার সম্পদ দিয়ে, এটি সব নবীর মুহাব্বত আর মহব্বত। হযরত আলী এই কথাটা শুনছে, হযরত ওমর উসমান তো এত বড় সওয়াবের বাগী হয়ে যাবে, হযরত উসমান তো এত নেকির বাগী হয়ে যাবে। হযরত আলী বাড়িতে যাইয়া মা ফাতেমার লগে একটু যুক্তি করছে, ও বিবি, ও ফাতেমা, ঘরে তো কিচ্ছু নাই, ঘরে তো কিচ্ছু নাই। উসমান তো এই সওয়াবের কাজটা করছে, আমি একটু নবীর দাওয়াত দিতে চাই, তুমি কি কও? নবীর দাওয়াত দেয় ওসমানে যেই কামটা করছে, প্রতিটা কদমে কদমে একটা করে আযাব মুক্তি করে দিছে। আমিও যেন করতে পারি, আমিও যেন করতে পারি। ঘরে কিচ্ছু নাই, ঘরে কিচ্ছু নাই। ফাতেমা স্বামীর কথা শুনে সান্ত্বনা দিতেছে, স্বামী আপনি বেজার হয়ে না, কাঁদেন না, আমি 2 রাকাত নামাজ পড়ি, নামাজ দিয়া দেখি একটু ফায়সালা করন যায়নি, নামাজ দিয়া দেখি একটু ফায়সালা হয় কিনা। মা ফাতেমা ওযু বানাইয়া নামাজে চলে গেলেন, সিজদা কইরা ডাক মালিক, আমি নবীর মেয়ে, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দার আমি হব। আমার স্বামী হযরত আলী 4 নাম্বার সাহাবী, যিনি এত বড় দামি স্বামী হইয়া, এত বড় স্বামী হইয়া আমার কাছে আবদার রাখলো, আমার বাবার দাওয়াত দিব, আমার বাবার প্রতিটা কদমে কদমে কি হবে, কেমনে কি করব। মা ফাতেমা সেজদা করে কাঁদতেছে, সেজদা করে কাঁদতেছে, সেজদা থেকে মাথাটা উঠাইয়া কে জানি বলতেছে, ফাতেমা রে তাড়াতাড়ি চুলার মধ্যে পানি দিয়া ডেকটা বসাও, তরকারি ডেকছিটা বসাও, আজকার খানা হবে জান্নাতের ফয়সালা দিয়া, আজকার বাজেট হবে জান্নাতের বাজেট দিয়া। মা ফাতেমা আরে পানি দিয়া ডেগের মধ্যে বসাইলেন, ডেকসির মধ্যে বসাইলেন, আগুন দিয়া জাল দিতে আছে, আসলে ডেগের মধ্যে কিছু আছে পানি, বলেন আছে কি? এর জোরে একটা আল্লাহ রাখবেন, আরো জোরে ডাকতেন, ও বাংলা করে যুবকরা দেখো নামাজ দিয়ে কি কাজ করে। তোমরা কাছে টেহানা হইলে তো রাস্তায় গিয়ে তোমরা হাইজেক করো, মা জমাইনা টেহারি আলমারি বাইকিয়া শোকেস বাইকিয়া নেনি নেনি আমার আছে না, 4টা খোলা বানাইছে, একটা জাউরা আছে, আসলে এই জাউরাটা বেশি জ্বালা, কিন্তু ফানার বালা বেশিও পায়। ফুন্ডামি যেমন করে মা বাবার আদরও তেমন বেশি পায়। সুবহানাল্লাহ। বাবা ফুন্ডামি কইরো, তবে এমন ফুন্ডামি কইরো না মার কলজার মধ্যে দাগ লাগাইও না, মার মনে কষ্ট দিও না। খোদার কসম দিয়ে বলি, এই বেগনাবাদ এলাহাবাদ একটা মোড় আছে, এই মারে কান্দাইয়া মোটরসাইকেলটা কিনছে, মোটরসাইকেলটা মা বাধা দিছে, বাপে বাধা দিতে, মার বাধা শুনছে না, বাপের বাধাও শুনছে না। সুকেশের মার জমানোর টেহা, হজের টেহা, হজ করবো টেহাড়ি দিয়া, এই টেহাড়িতে নিয়া মোটরসাইকেল বন্ধুর তালে ভইরা কিনছে, কিন্না সাইরা 3 দিনের মাথা, 3 দিনের মাথা এমন অ্যাক্সিডেন্ট রে ভাই, তার হাত গেছে কই, পাও গেছে কই, মাথার মগজ গেছে কই, চোখ গেছে কই, মানুষের কোনো চিহ্ন নাই। বাজাইরা ব্যাগের মধ্যে তার গোস্ত দি হাতরি মাথাটা আটটি গোস্ত সবই টোহাইয়া টোহাইয়া একটা ফুটবলের মতো একটা ফুটলা দেখলাম। বাইরে মার মনে আঘাত দিলে, বাবার মনে আঘাত দিলে, তার কিন্তু মরণের অবস্থা বেশি ভালো, মরণের লক্ষণ বেশি ভালো হয় না। এই জন্য খোদার কসম দিয়া বলি ভাই, মারে কান্দাইস না, বাবারে কান্দাইস না, মার মনে কষ্ট দিস না, বাবার মনে কষ্ট দিস না। জোরে একটু আল্লাহকে রাখতেন, আরো জোরে রাখতেন। বন্ধুরে মা ফাতেমা চুলার মধ্যে কি পানি দিয়া জাল দিতেছে, আল্লাহ কয় ফেরেশতারা রে দেরি করিস না, আমার ফাতেমা সেজদাত গেছে, জান্নাতের তরি তরকারি, জান্নাতের খানা, জান্নাতের যত নিয়ামত আছে এই ব্যাগের মধ্যে টাইলা দেখ, এই ব্যাগের মধ্যে জান্নাতের খানা। নবীজি আইতাছে, নবীজি ফাতেমা বাড়িতে হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, এই ডেকসির খানা, এই পাতিলের খানা বাইরে দিতেছে আর সবারে খাওয়াইতেছে। আজকার খানা এমন মজা, যে খায় সেই খালি শান্তি, যে খায় কি, যে
যে খায় দেও কি আমরা দেশে আজান আছে ভাইয়া কয় খাইছে ভাইয়া কয় গোস্তের টুকরো সাইডটা পাইছে এরপরে কয় আমার কি দিবে আসেনি এর লাগে আমরা তারা হন জেবত করতে ভয় পায় হেবাটা কইছে পাইছে না দেখে আপনি তো জেবত বন্ধ করে দিবেন এর হেবাটার কথা আপনি কি হইছে এবারে এক টুকরা পাইলো যদি খাইছে না কইছে তাই মনে করতে হবে আল্লাহ না শুকরিয়া পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো খাইলো আলহামদুলিল্লাহ না খাইলো এই জোরে কও এই শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আর আমরা দেশে না ডান্ডি খাইতে 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 আবার গলা পর্যন্ত খাইয়া রইছে এক করলো এটা জেফতই তো জেবাটা করছে হেবাটা না বুঝছে এখন বর্তমান জিনিসপত্রের দাম যে বাড়া আর নি খাইবা সামনে যে কি আইতাছে অপেক্ষায় থাকো আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো আরো জোরে খাওয়াইতাছে খাওয়াইতাছে হাজার হাজার মানুষ খাইতাছে সুবহানাল্লাহ কও হাজার হাজার মানুষ মা ফাতেমা সাজদার উইটা দেখে নমুনা মাশাআল্লাহ খুব ভালো দেখা খানায় টান করতেছে না সবাই খাইতেছে পেট করে খাইতেছে খাইয়ে কয় আলহামদুলিল্লাহ খালি শান্তি লাগে মজাই লাগে মজা তো মজা দুনিয়ার কোনো খানার মজা না আরে কি খাওয়াইলো রে এই যে আইটা খানার গন্ধ তার শরীর থেকে খালি বাইরে খানার গ্রাম জোরে বলো সুবহানাল্লাহ বলেন খানাটা কি দুনিয়ার খানা না জান্নাতের খানা কে বানাইছে জোরে একটা আল্লাহ করে ডাক দেন মা ফাতেমা আল্লাহ খাওয়াইলা ঠিক আছে তখন আমার স্বামী না কইছে হযরত ওসমান সুবহানাল্লাহ নবীর প্রতিটা কদমে কদমে একটা করে কি দিছে আযাদ মুক্তি করছে একজন করে গোলাম মুক্তি করে দিছে আল্লাহ এই বাজারটা কি দিতা না আবার সাজদা করে গেছে আবার সাজদা করে কাঁদতেছে মালিক আমার স্বামীর কি আমার স্বামী তো আমার কাছে কি চাইছে পরামর্শ করেছে আমি সাজদা দিলাম মালিক তুমি আমার ঠকাইও না মালিক তোমার ফয়সালা চাই আমার স্বামীর বিজয় চাই ওহনের বিবিরা অনেক বিবি আছে বালা সবাই না ঠিক নি স্বামীর মন জুগাই আছে না আর অনেক স্বামী আছে বউরে উদ্দুর কথা কইতে না কইতেই লাড়ি ধরে আসেনি ভাই সহজে বিবির মাইরো না লাড়ি ধইরো না তার কসম দিয়ে বলি মাজা তারা কি মাজা মহিলা জাত নরম জাত জোরে কোন সুবহানাল্লাহ তারারে বুঝাইয়া কন্ট্রোল করতে হইব বুঝাইয়া তারা কন্ট্রোল করতে হইব তারার বেশি রাগদামা করলে বেশি টাইট দিলে বাইরে দেখি বেশি টাইট দিলে কি বাইরে দেখি বউ খানাটার মধ্যে ভেজাল খানার মধ্যে কি লবণ প্রতিদিন ভালাই দিছিল আজকে দেখবেন লবণ দাবাইয়া দিল খানাটার মধ্যে দেখবেন একদিন একটু ডিস্টার্ব করবো আর যা খাওয়াই আমি জন্মের আসেনি এজন্য বিবি সাহেবের কথা সবদি বল দইরেন না সবদি কথা বেড়ে লোকে বাবা মারধর কইরেন না এটা নরম তবে বুঝাই নিতে এ বাবা মায়েরা মানুষকে শাসন করা যায় না কথার প্রেম দিয়া ব্যবহার দিয়া ধৈর্য জোরে কথা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর মা ফাতেমা সাজদা থেকে মাথা উঠাইয়া দেখে কে জানি বলতেছে ফাতেমা গো ফাতেমা ও মা ফাতেমা নবী তো আগমন করতেছে আসতেছে নবীজির প্রতিটা কদমের বিনিময় 1000 নবীর গুনাহগার উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিব নবীজির প্রতিটা কদমের বিনিময় দেখিতেছি নবীজির প্রতিটা কদমের বিনিময় 1000 নবীর গুনাহগার উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন এটা মা ফাতেমার দোয়া বল মা ফাতেমার এই দোয়া কাজে লাগেনি দোয়ার পক্ষে আপনারা আসেননি এখন তো বাবা দোয়া তো বলে কিছু লাগে না হুজুরি দিয়ে দোয়া পড়াইবে কিটা আমাদের তো চলে বেটারে আলহামদুলিল্লাহ কোন বলা সূরা বলতে গেলে 24টা বলবো আসেনি একটু জোরে আল্লাহকে ডাক দেন আর জোরে ডাক দেন বাজালো আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে সুবহানাল্লাহ বলতেন না বাবারে 5 মিনিট একটা কথা আমি ঘুরে এলেতেছি আপনারা আমার দিকে তাকায় দেখেন মুহাব্বতে একটু জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে দেখলাম আর কি ঘটনা আছে আল্লামা আব্দুর রহমান সুফি তিনি কিতাবটা লিখছেন একটা বুড়ি মা সুবহানাল্লাহ
লোকটা বয়স্ক মহিলা আটা দিয়ে রুটি বানাইছে নিজে খাইবো সকালবেলা গিয়া দুইজন ফকির বেটির কাছে গিয়া হাত পাইতা বলতেছে মা গো আচ্ছা 3 দিন ধরে করে খানা নাই পেটে দানা নাই পারবেন নি ওই বুড়া মা গরিবের হাত বিছানে দেখে কথা শুনে 3টা রুটি বানাইছে খাওয়ার জন্য 3টা রুটি নিজে না খাইয়া গরিব দুজনরে দান করে দিছে 3টা রুটি দান করে দিছে নিজে না খাই আল্লাহু আকবার এবার মহিলাটা 3টা রুটি গরিবরে দান কইরা বাজারে গেছে আবার রুটি বানাইবো আদানতে যাইয়া রাস্তার মাঝামাঝি আবার হঠাৎ করে একটা বানকুরালি বাতাস আইছে ওই বানকুরালি বাতাসে আইয়া আটা দি উড়াইয়া লইয়া গেছে মহিলাটা কাঁদতে আসবে আল্লাহ দান করলে বলে দন বাড়ে দান করলে কি দন বাড়ে 3টা রুটি বানাইছিলাম ফকিরে হাত পিছাইছে দিয়া দিলাম খাওয়া লাইলাম এখন তো আমার নতুন করে আটাটি কিনছি বাড়িতে নিয়ে রুটি বানাইবো খাওয়াইবো আল্লাহ আটাটি তো এখানে নিয়ে গেছে জোরে কন্যা সুবহানাল্লাহ বুড়া মহিলা বিচার দিছে দাউদ নবীর কাছে আল্লাহর পয়গাম্বর এই অবস্থা দাউদ নবী ডাক আল্লাহ বিচার চাই দাউদ নবী বিচার করেন সুবহানাল্লাহ মা তোমার আডাডি আল্লাহ যেমনি নিছে অবশ্যই এটার মধ্যে কোনো না কোনো হিকমত সুবহানাল্লাহ কর ওই দিক দিয়ে সাগর দিয়ে স্টিমার দিয়ে একটা লোক হাজার হাজার মন মাল দিয়া আডা দিয়া ময়দা দিয়া সার দিয়া জাহাজ ভর্তি করে আইতাছে জাহাজের নিচে দিয়ে একটা ছিদ্র দিয়া পানি উঠতাছে এই পানি হাজার হাজার মন আডা ময়দা সার ধ্বংস করে দিব ওই জাহাজদারে আমার আল্লাহ ছিদ্রদারে বন্ধ করে দিছে মহিলার আডাডি ফেরেশতা দিয়া বানকুরালির মাধ্যমে উড়াইয়া দিয়ে তো আওয়াজ আডার কাইডা কইরা ছিদ্রটার মধ্যে আমার আল্লাহ বসায় দিছে ছিদ্রটার মধ্যে বসায় দিছে এখন পানি বন্ধ পানি কি সুবহানাল্লাহ বিদান খবর চলে গেছে দাউদ নবীর কাছে দাউদ নবী ডাক দেয় ফয়সালা কয় এই যে জাহাজের মধ্যে যত আটা যত ময়দা যত চাউল আছে এই 3 ভাগের 1 ভাগ এই পুরা মহিলায় পায়া হইয়া গেছে যেহেতু আমার আল্লাহর খালা বুঝা বড় এই আল্লাহর খালা বুঝা বড় যেই আটা মহিলারা কিনছে খাওয়ার জন্য রুটি বানাইবো ওই আটারই আমার আল্লাহ বানকুরালির মধ্যে আর বাতাসের মধ্যে উড়াইয়া নিয়ে জাহাজের ছিদ্রটা বন্ধ করে দিছে হাজার হাজার মাল রক্ষা হইয়া গেছে মহিলাটা এই হাজার হাজার মন টনের মালের ভিতরে পানা হইয়া গেছে দাউদ নবী বিচার করে লাইছে দাওয়াতটা জাহাজটা যখন কিনারায় দিছে আল্লাহু আকবার জায়গা মতন আটকাইয়া গেছে এবার দাউদ নবী কয় আগে মহিলার আবাদি মহিলার সামনে মহিলার ময়দানে বাদ করো আগে নারে তাকবীর এই আমরা দেশের মানুষেরা দান করলে সিবাসিবি করে দান করলে গরিব না দান করলে কখনো বাবারে লস হয় না আজকে আমি দেখলাম এটা স্বপ্নের জামে মসজিদ আমার সারে স্বপ্নে দেখছি এইজন্য বারবার স্বপ্নে দেখছি এখানে একটা মসজিদ করো আমি আজকের এই মাহফিলে পাও দেওয়ার পরে আমার মন বলে আপনারা যারা মানুষগুলো আমার মাহফিলের সামনে যতগুলো মুরব্বী যুবক আমার মা মহিলারা যেখানে বসে আছে আমার আলোচনা আপনারা কান দিয়া শুনছেন আমি কোন নেগেটিভ আলোচনা করি নাই আমলের কিছু আলোচনা করছি যাতে আপনাদের উপকার হয় আপনাদের কাজে লাগে আজকের এই মাহফিল থেকে একটা লোক পারবেন নি ও সিরাজি হুজুর আমার মা নাই বাপ নাই মহিলা যেমনি আটা দান কইরা হাজার মন মালের বাগি হইয়া গেল আমরা আজকে কিছু দান করব যেই দান করলে মানুষ আল্লাহর দন বাড়ায় দেয় হায়াত পর্যন্ত দানে মানুষের হায়াত লম্বা সুবহানাল্লাহ নবীজি বলছেন দান করলে মানুষের হায়াত লম্বা হয় আল্লাহু আকবার